সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল বিষয়ে সাজেশন নিয়মিত আপলোড করা হবে। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। যারা পিডিএফ ডাউনলোড করতে চাচ্ছ তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওর একটি অংশে পাসওয়ার্ড বলে দিব, লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আজকের পার্টে আমরা ছোট প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। ছোট প্রশ্ন পৃষ্ঠা 77, 78 এবং 79 থেকে নেওয়া হয়েছে। এরকম তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে। বয়ঃসন্ধিকাল কি? কিশোর বা কিশোরীদের শারীরিকভাবে পুরুষ বা নারীতে পরিণত হওয়ার বয়স কালকে বয়ঃসন্ধিকাল বলে। মাসিকের সময় মেয়েদের তলপেটে কেন ব্যথা হয়ে থাকে? শরীরের হরমোনের প্রভাবে মেয়েদের জরায়ু সংকুচন প্রসারণ হয়ে থাকে, যার ফলে তলপেটে ব্যথা হয়ে থাকে। মেনুরিজিয়া বা অতিরিক্ত রক্তক্ষরণ কাকে বলে? ঋতুস্রাবের সময় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে মেনুরিজিয়া বলে। ঋতুস্রাবের সময় কি কি সমস্যা দেখা দেয়? ঋতুস্রাবের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ ও অনিয়মিত মাসিক হওয়া, এসব সমস্যাগুলো দেখা দেয়। কৈশোরকাল কাকে বলে? শৈশব ও বাল্য পেরিয়ে সংক্ষিপ্ত বয়ঃসন্ধির মধ্য দিয়ে প্রাপ্ত বয়সের দ্বারপ্রান্তে পৌঁছানোর যে দ্রুত বাড়ন্ত পরিবর্তনশীল সময় তাকে কৈশোরকাল বলে। তারপর ওজন কমানোর 2টি উপায় লিখো। ওজন কমানোর জন্য 2টি উপায় হলো ব্যায়াম করা এবং সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তন। পিসিওএস রোগের উপসর্গগুলো কি কি? যেমন মাসিক বন্ধ হয়ে যাওয়া, মুখমণ্ডলে ও উরুতে অবাঞ্ছিত লোম গজানো, মুখে ব্রণ হওয়া, মুটিয়ে যাওয়া, ঘুমের মধ্যে শ্বাস স্বল্পতা। বয়ঃসন্ধিকালে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? বয়ঃসন্ধিকালে মুড সুইং, ভয়, উৎকণ্ঠা বা মা বাবার সাথে মনোমালিন্য, ব্রণ ইত্যাদি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তারপরে প্রশ্ন হলো পলিসিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পিসিওএস রোগের কারণে কি অসুবিধা হতে পারে? পিসিওএস রোগের কারণে ঔষধ ছাড়া ডিম্বাণু হয় না বলে ভবিষ্যতে বাচ্চা হতে অসুবিধা হতে পারে। তারপর বর্ণনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন পৃষ্ঠা 77, 78 এবং 79 থেকে নেওয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকালে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ব্যাখ্যা করো। জীবনের যে পর্যায়ে নারী ও পুরুষের গণ যৌন বৈশিষ্ট্যের উদ্ভব সহ প্রজননতন্ত্রের অঙ্গগুলো সক্রিয়তা লাভে সমর্থ হয় তাকে বয়ঃসন্ধিকাল বলে। বয়ঃসন্ধিকালের চ্যালেঞ্জসমূহ: মুড সুইং, ভয়, উৎকণ্ঠা, মা বাবার সাথে মনোমালিন্য, খিটখিটে মেজাজ, ভ্রূণ, শরীরের বিভিন্ন জায়গায় লোম গজায়। তারপরে প্রশ্ন হলো কৈশোরকালের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত সময় হচ্ছে কৈশোরকাল। এই বয়সে ছেলেদের কিশোর ও মেয়েদের কিশোরী বলা হয়। বয়ঃসন্ধিকালে একজন কিশোর পুরুষ এবং একজন কিশোরী নারীতে পরিণত হয়। কৈশোরকালের কিশোর কিশোরীর শারীরিক ও মানসিক পরিবর্তন সাধিত হয়। কৈশোরকালের কিছু বৈশিষ্ট্য হলো মাংসপেশি দৃঢ় ও পরিপক্ক হয়, ওজন ও দৈর্ঘ্যের পরিবর্তন হয়, দেহ সবল হয়ে ওঠে, মুখমণ্ডলের পরিবর্তন ঘটে, ছেলে এবং মেয়ের গলার স্বর পরিবর্তন হয়, ছেলেদের দাড়ি গোঁফ গজায়। তো তোমরা যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চাচ্ছ, পিডিএফের পাসওয়ার্ডটি হলো 6টা 1। 6টা 1 দিলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। মাসিক বা ঋতুস্রাব কি? মাসিক বা ঋতুস্রাব সম্পর্কে তথ্য উপস্থাপন করো। প্রতি মাসে জরায়ু থেকে রক্তক্ষরণকে মাসিক বা ঋতুস্রাব বলে। মাসিক বা ঋতুস্রাব মেয়েদের জীবনে একটি স্বাভাবিক বিষয়। কার কখন শুরু হবে সেটি নির্ভর করে তার শারীরিক গঠন, পুষ্টি এবং বংশগতির বৈশিষ্ট্যের উপর। সাধারণত 10 থেকে 16 বছরের মধ্যে প্রতিটি মেয়ের মাসিক শুরু হয়ে যায়। অনেকের নানা রকম সমস্যা থাকার কারণে দেরিতে শুরু হয়। দেরিতে শুরু হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ঋতুস্রাবের সময় কিছু সমস্যা দেখা দেয়, সেগুলো হলো তলপেটে প্রচণ্ড ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, অনিয়মিত মাসিক ইত্যাদি। সমস্যা সমাধানে ঘরোয়া কিছু উপায় রয়েছে এবং কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।